$15,000 মিলবে আমেরিকার ভিসা। শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই এখন বাস্তবতা। বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে যুক্ত হলো নতুন এক আর্থিক শর্ত। ভিসা পেতে হলে দিতে হতে পারে সর্বোচ্চ $15,000 জামানত। এই নিয়ম কার্যকর হচ্ছে 21 জানুয়ারি থেকে, আর বিষয়টি ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশকে যুক্ত করা হয়েছে ভিসা বন্ড তালিকায়। এই তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নন ইমিগ্রেন্ট ভিসা, বিশেষ করে B1 ও B2 অর্থাৎ ব্যবসা ও পর্যটন ভিসায় কনসুলার অফিসার চাইলে অতিরিক্ত জামানত আরোপ করতে পারবেন। এই জামানতের অঙ্ক 3 ধাপে নির্ধারণ করা হয়েছে: 5,000, 10,000 অথবা সর্বোচ্চ $15,000। সব আবেদনকারীর জন্য এই অর্থ প্রযোজ্য নয়। ভিসার সব কাগজ ঠিক থাকলেও সাক্ষাৎকারে কনসুলার অফিসারের মূল্যায়নের ভিত্তিতে এই বন্ড আরোপ করা হতে পারে। মূলত ভ্রমণের উদ্দেশ্য, আগের ট্রাভেল হিস্ট্রি এবং নির্ধারিত সময় শেষে দেশে ফেরার বিশ্বাসযোগ্যতা, এই বিষয়গুলো দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কনসুলার অফিসার লিখিত নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অর্থ জমা দেওয়া যাবে না। টাকা ফেরত পাওয়া যাবে কিনা এই বিষয়ে চিন্তা করতে হবে না, কারণ এই অর্থ স্থায়ীভাবে কেটে নেওয়া হবে না। যদি ভ্রমণকারী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন অথবা ভিসা পেয়েও যুক্তরাষ্ট্রে না যান কিংবা বিমানবন্দরে ঢোকার অনুমতি না পান, তাহলে জামানতের টাকা ফেরতযোগ্য। কিন্তু কেউ যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থাকেন অথবা গিয়ে রাজনৈতিক আশ্রয় বা স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করেন, সেক্ষেত্রে এই অর্থ বাজেয়াপ্ত করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এটি একটি পাইলট প্রোগ্রাম। মূল লক্ষ্য ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থেকে যাওয়ার হার কমানো। যেসব দেশের ক্ষেত্রে এই হার তুলনামূলক বেশি, সেসব দেশকেই এই তালিকায় যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে $15,000 মিলবে আমেরিকার ভিসা, এই বাক্যটি এখন শুধু শিরোনাম নয়, বাস্তব সম্ভাবনা। এই সিদ্ধান্তে বাংলাদেশিদের জন্য আমেরিকার ভ্রমণ আরো ব্যয়বহুল, জটিল এবং হিসেবি হয়ে উঠছে। ভিসা মানেই শুধু কাগজপত্র নয়, এখন চাই আর্থিক নিশ্চয়তাও। প্রশ্ন একটাই, এই নতুন নিয়মের জন্য আমেরিকার স্বপ্ন আরো দূরে সরে যাবে, নাকি এটি হতে যাচ্ছে আমেরিকা যাওয়ার নতুন সম্ভাবনাময় পথ? সময়ের সঙ্গে সেই উত্তরও সামনে চলে আসবে। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।